তো হ্যালো গাইস, কেমন আছো? আজকে গল্পের টপিক হলো টাইপস অফ স্কুল স্টুডেন্ট। বিকজ কলেজেরটা আমি এখনও জানি না এবং তোমরাও হয়তো জানবে না, কারণ বেসিক না জানলে আমরা কখনো অ্যাডভান্স যেতে পারবো না। সো বেশি কথা না বলে গল্প স্টার্ট করছি। তো স্কুল জীবন সবার লাইফেই একটা ইম্পর্টেন্ট জীবন, যেখানে আমরা মনে করি যখন থাকি যে এই স্কুল জীবনটা শেষ হবে কবে, আর কলেজ লাইফে গিয়ে আমরা মনে করি যে এই কলেজ লাইফের চেয়ে স্কুল জীবন বেশি ভালো ছিল। কিন্তু এই দু রকম স্টুডেন্ট হয়, জানো তো। স্কুল লাইফের স্টুডেন্ট আর কলেজ লাইফের স্টুডেন্টকে যদি তুমি একসাথে দাঁড় করো, তাহলে কিন্তু কেউ স্বীকার করবে না যে তার জায়গাটা বেটার। তো স্কুল লাইফের স্টুডেন্ট বলবে যে কলেজ লাইফ বেটার, কলেজ লাইফের স্টুডেন্ট বলবে যে স্কুল লাইফ বেটার। প্রথম ভাগেই আসলে আমাদের টপার মানুষ। তো টপার বলতে আর বেশি কিছু তোমাদেরকে বোঝাতে হবে না, তোমরা জানো অলরেডি। যে তাও আমি কিছুটা বলবো যে যারা বইকে চাটে এবং মাস্টারও চাটে একসাথে। বই পুরো মানে চক করে মুখস্থ করবে, কি গিলে খেয়ে নেবে, কি দই মানে স্যান্ডউইচ তার আগে খেয়ে নেবে, তোমরা বুঝতেও পারবে না। জাস্ট মুখস্থ বিদ্যা, এত মুখস্থ কীভাবে করে ভগবান জানে। তো এই টপারদের একটা অ্যাডভান্টেজও আছে আর ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ হলো যে এরা প্রতিভা টপ করে, এবং এটি একটি তাদের অ্যাটিটিউড হিসেবে পরিণত হয় যে এবারও আমি টপ করবো। কিন্তু ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হলো যে কোনোবার বা কোনো কারণে যদি অন্য কোনো ছেলে তাদের চেয়ে টপ করে বা তাদের চেয়ে এক নম্বর বেশি পায়, তো এই টপাররা এটা সহ্য করতে হয় না। তো এই হিসেবে আমি একটা ইনসিডেন্ট বলছি আমার স্কুল লাইফে। তো আমাদের স্কুল লাইফে একটা ছেলে ছিল 1 থেকে 7 অব্দি সে টপ করেছে, ওকে। মানে রোল নাম্বার 1 ছিল তার, কিন্তু এইটে গিয়ে অন্য একটা ছেলে তার রোল নাম্বার 1 হয়ে গেছে। তো সেই টপার সেই দিন সেটা নিতে পারেনি, সে শুধু বিড় করে কথা বলে গেছে। স্কুল শেষ হওয়ার পরে সে 1 মাস মোটামুটি স্কুলই আসেনি। তো পরের দিন যেদিন মানে আবার সে স্কুল লাইফ স্টার্ট করলো, বেসিক্যালি 1 মাস পর। তো সে সবার সাথে শান্ত হয়ে গেল। সে মানে সেই যে ফার্স্ট বয় হয়েছে তাকে একটা ঘৃণার চোখে বা একটা মানে হয় না যে শত্রুকেও তুমি চোখ দিয়ে বলে দিচ্ছ যে আজকে তোকে খুন করবো, এইরকমই একটা ব্যাপার ছিল সেই টপারের মধ্যে। তারপর সেকেন্ড স্টুডেন্টের টাইপ হল স্যার ভক্ত স্টুডেন্ট। এই সমস্ত স্টুডেন্ট টপার হয় না বা মিডল বেঞ্চেরই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। যাদের মোটামুটি ওই 10 থেকে 15 এইরকম, তারা বেসিক্যালি স্যারদের মানে হয় না যে তুমি তোমার মাকে যেভাবে ভালোবাসে স্যারকে ওইভাবে ভালোবাসে। কেন ভালোবাসে? যাতে একটু স্যার নম্বর দেয়, এর জন্য। স্যার যদি বলে যে আজকে আমার চক ডাস্টার নিয়ে আসিনি, এই স্টুডেন্ট সবাই কাউকে জিজ্ঞাসা না করে ছুটি যাবে টিচার্স রুমে গিয়ে এবং চক ডাস্টার নিয়ে আসবে। এবং স্যার যদি কোনোদিন বলে যে আজকে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, তো এই স্টুডেন্ট গিয়ে স্যার গাড়ি থেমে তাকে স্যারকে বাড়ি পৌঁছে দিয়ে আসবেন। তো এই সমস্ত স্টুডেন্ট থেকে যখনই দেখবে সাবধান থাকবে, কারণ তুমি যদি বাই চান্স টিচার হয়ে যাও, তো এদের ছেলেও কিন্তু একই রকম হবে, তো সাবধানে দেখো। তো 3 নম্বর স্টুডেন্টে ভাগো একটি বন্ধু স্টুডেন্ট, যার শুধু একজনই বন্ধু থাকবে, সে অপরজনও সেই একটি বন্ধু থাকবে। সো এরা সবসময় পাশাপাশি বসবে, সবসময় একসাথে টিফিন করবে, সবসময় একই নিজেদের খাতা দিয়ে টুকরি করবে। কিন্তু যদি কোনো দিন ভাগ্যবশত এদের বেঞ্চ আলাদা হয়, তো একটাই সে লক্ষ্য করবে যে যে যার খাতা দিয়ে টুকরি করতো সে আগে চলে যাবে, পেছনের স্টুডেন্টটা কিন্তু পেছনেই থেকে যাবে। তো এটাই হলো কথা। এই স্টুডেন্টগুলো তারপর ওই জিনিসটা নিতে পারে না যে যে এই বন্ধু আমাকে ছেড়ে চলে গেল, কারণ এদের কাছে আর কোনো টুকরিকর জন্য তো আর কোনো খাতা নেই না। সারা বছর সে একটাই বন্ধু পাঠিয়েছে যে সেইভাবে যে যে সে আর ও একই রোল নাম্বারে থাকবে প্রতি বছর একই হবে, কিন্তু ভাগ্য তো খেলা আছে না। তো এই সমস্ত স্টুডেন্টদের থেকে যখনই থাকবে সাবধানে থাকবে। দেখা তোমাকেই একমাত্র বন্ধু বানিয়ে দিয়ে তোমার খাতা দিয়ে প্রতি বছর শুধু ঝেপে যাচ্ছে, তোমাকে দেখানোর নামে কিছুই পাচ্ছে না, বাট শুধু ঝেপে যাচ্ছে তোমার খাতা দিয়ে। তো 4 নম্বর স্টুডেন্টের ভাগ হলো টিফিন শো স্টুডেন্ট। এই সমস্ত বন্ধুরা তোমার সাথে থাকবে, তোমার সাথে মিশবে, নিজের টিফিন আনবে না, কিন্তু তোমার টিফিন থেকে ভাগ নির্ঘাত বসাবেই। তুমি যে ম্যাগি আনো সেই ম্যাগি অর্ধেকের বেশি সেই খাবে, কিন্তু সে কোনোদিন টিফিন আনবে না। এবং সে টিফিনের মধ্যে আনবে টাকাও আনার চান্স খুবই কম, খুবই কম মানে খুবই কম। সে শুধু অন্যদের থেকে ভাগ বসিয়ে তার পেট ভর্তি হয়ে যায়। তো আমাদের ক্লাসের একটা স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্টটা বেশ ভালো বুদ্ধি বের করেছে। সে প্রতিবার কী করতো, যখনই আমরা প্রেয়ার লাইনে যেতাম বা অ্যাসেম্বলি হলে যেতাম, আমাদের ডাকতো একদম ক্লাসের শুরু হওয়ার আগেই। তো সে বলতো যে তার প্রতিবার শরীর খারাপ, সো সে যেত না এবং সে অন্যদের টিফিন চুরি করে খেত। আমরা এসে ভাবতাম যে এটা কি ভুতুড়ে কাণ্ড হচ্ছে, যে সবার টিফিন চোর হচ্ছে, টিফিন চুরি হচ্ছে, বাট কিছুই বুঝতে পারতাম। তো একদিন সে হাতে হাতে ধরা পড়ে। একজনের ব্যাগ থেকে ডিম টোস্ট খেতে গিয়ে আমরা এসে দেখি যে সে ব্যাগ দিয়ে ডিম টোস্টটা খাচ্ছে। তো আমরা যে বলছি, ভাই তুই কি প্রতিদিন খেতিস? তো ও জাস্ট একটা কথা বললো আর সবাই ভাবছে যে এরপর কী বলবো। ও জাস্ট বললো যে ভাই তোর ব্যাগ থেকে ডিম টোস্ট খেয়েছি বলে এরকম করবি, তুই আমার ভাই না? তো
টপিক এখানেই শেষ, কারণ সে বলে দিয়েছে সে তোমার ভাই, এরপর আর কিছু এগানো যায়। 4 নম্বর স্টুডেন্টের ভাগ মিডল বেঞ্চের স্টুডেন্ট। তো এরা বেসিক্যালি নিজেকে বহুত বড় শিয়ানা মনে করতো বা চালাক মনে করতো, কিন্তু এরা হতোই না। এরা সবসময় দেখাবে যে তারা পড়াশুনো করছে, তারা লাইব্রেরি রুমে গিয়ে পড়াশোনা করছে, কিন্তু করে না। তারা শুধু বই খুলে বসে থাকে, আর কিন্তু তাদের ভেতর শুধু একটাই কাজ করে যে মনে নেক্সট এপিসোডে কী হবে, তাদের মনে শুধু এই একটাই প্রশ্ন ঘোরে। তো বেসিক্যালি এরা যখন এক্সাম হতো এদের, তো এরা আগে বেঞ্চে ঝাঁপতো বা পেছনে বেঞ্চে ঝাঁপতো বা নিজেই টুকরির কাগজ নিয়ে আসতো। তো এইসব বন্ধুদের থেকে সাবধানে থাকবে, কারণ এরা কিন্তু নিজে মুরগি হয়, তোমাকে মুরগি বানানোর চেষ্টা করে, কিন্তু তুমি মুরগি হও না, কারণ তুমিও তো চালাক না। অ্যাট দেন এমন একটা বেঞ্চের স্টুডেন্ট যেটা হলো ব্যাক বেঞ্চে, যেটা আমরা সবাই জানি, বিকজ ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাক বেঞ্চেই হয় আসল স্টুডেন্ট। কারণ এরা সারা জীবন না পড়াশুনো করে এক্সামে 1 মাস আগের থেকে পড়াশোনা শুরু করতো। 1 মাস আগের থেকে পড়াশোনার নামে শুধু বই কিনতো। 1 সপ্তাহ আগের থেকে ভাবতো যে পড়াশোনা করবে, কিন্তু এক্সামে একদিন রাতে এদের চেয়ে বেশি পড়াশোনা কেউ করতো না। সারা রাত্রি জেগে শুধু পড়াশোনার নামে সেটা অন্য কথা যে তারা টুকরি বানাতো, কিন্তু পড়াশুনো করতো, তারা পাস করতো। কিন্তু অ্যাট দ্য এন্ড তারাই লাইফটাকে জাস্ট বলে না যে মোমেন্টগুলোকে এনজয় করা, সো তারাই এনজয় করতো বেসিক্যালি। তো আমিও একজন ব্যাক বেঞ্চার ছিলাম বেসিক্যালি আমার সময়। তো আমিও 1 মাস আগে ভাবতাম যে পড়াশোনা করতে হবে, নোটস টোটস জোগাড় করতে হবে। তো 1 সপ্তাহ আগের থেকে মোটামুটি পড়াশোনা স্টার্ট করার মোটিভেশনটা আনতাম নিজের মধ্যে যে ফেল করে যাবো, পড়াশোনা করে বাপ মার ঘর থেকে তাড়িয়ে দেবে। কিন্তু সেই অ্যাট দ্য এন্ড এক্সামে একদিন আগে কি তা একদিন আগে আমি পড়াশোনা করতাম। তো ভিডিও একদম শেষেই চলে এসেছি আমরা। তো আমি এই বেসিক্যালি এখন দু একটা জ্ঞানের কথা বলবো যে জীবনে অনেক কিছু করতে হয়, এইসব আমি কিছু বলতে কিছু, বিকজ আমিও জানি যে তুমি এটাকে সিরিয়াসলি নেবে না, বাট আমি জাস্ট একটা কথা বলবো যে যদি তুমি এই সময় স্কুল লাইফে থাকো বা স্কুল লাইফে কোনো স্টুডেন্ট যদি এই ভিডিওটা ওয়াচ করে, তো সেই মোমেন্টগুলোকে এনজয় করো লাইফে, সেই ফ্রেন্ডশিপটাকে এনজয় করো যে ফ্রেন্ডশিপটা তোমার কাছে এখন আছে। বিকজ স্কুল লাইফ শেষ হওয়ার পর না এই ফ্রেন্ডশিপটা আর থাকবে না। তোমাদের ক্লাসে যে 100 জন স্টুডেন্টদের সাথে তুমি মিশছো, স্কুল লাইফ শেষ হবে তার মধ্যে থাকবে হয়তো 10 জন তোমার সাথে, কিন্তু সেই 10 জনের মধ্যে 5 জনের সাথে কথা হয়, 5 জনের সাথে কথা হয় না, জাস্ট রাস্তায় দেখা হয়, হাই হ্যালো বাই হয়। আমরা প্রতিবার স্কুল লাইফ শেষ হওয়ার আগে প্রতিজনই হয়তো বলে যে স্কুল লাইফ শেষ হয়ে কী হয়েছে, পরে তো দেখা হবে, পরে তো কথা হবে, কিন্তু 0.001%ও চান্স থাকে হয়তো দেখা হওয়ার। আমরা কেউ কিন্তু বলতে পারি না যে আমরা যেই 100 জন একসাথে স্কুল লাইফ স্টার্ট করেছিলাম সেই 100 জন আবার একবার দেখা করবো একসাথে, কিন্তু হয় না। আমরা প্রতিবার বলি, কিন্তু এটা হয় না সম্ভব। খুব লাকি মানুষ থাকে যারা সেই 100 জনের সাথেই কন্ট্যাক্ট রাখতে পারে বা তাদের সাথে দেখা হয়, প্রতি বছর এক না একদিন দেখা হয়। তোমরা এখন হয়তো মনে করবে জাস্ট লাইক যে স্কুল লাইফটা শেষ হয়ে মজা থাকবে জীবনে, কেউ কিছু বলবে না, আমি এই সব করবো, আমি নিজের মতন থাকবো বন্ধুদের সাথে। কিন্তু যখনই এই স্কুল লাইফটা শেষ হবে এবং বন্ধুরা তুমি আলাদা আলাদা দিকে চলে যাবে, তখন ওই মোমেন্টগুলোকে তুমি মিস করবে কলেজ লাইফে গিয়ে। বিকজ তোমার মনে হবে যে এই কোন জায়গায় এসে গেছে আমি, কারোর সাথে মানাতে পারছি না, কেউ বন্ধু হওয়ার মতন নেই, স্কুল লাইফে সব বন্ধুরা কোথায়। তুমি রাতের বেলা শুধু ভাববে যে স্কুল লাইফে আমি মজা করেছি। তো এটাই ছিল বাবা, এই কটা ভাগই বলছি, বিকজ বেশি ভাগ বলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, তো বোরিংও লাগতে পারে। তো যদি এর সেকেন্ড পার্ট চাও বা অন্য কোনো টাইপস অফ স্টুডেন্ট তোমরা জানো, তো নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তার সাথে সাথে বেল আইকনটিকেও ক্লিক করে দাও। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে তোমাদের মধ্যে যারা দেখছে তাদের অর্ধেকের বেশি মানুষ আমাদের সাবস্ক্রাইব করছে। সাবস্ক্রাইব করে দাও, ওটা করতে কোনো পয়সা লাগবে না, এটা করে দাও সাবস্ক্রাইবটা আমাদের।